ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআরে প্রায় 28 লক্ষ উপভোক্তার যাদের ভোটার কার্ড ছিল তাদের নাম কিন্তু বাতিল করা হয়েছে। কাদের কাদের নাম বাতিল হচ্ছে? আপনার নাম বাতিল হয়নি তো? কিভাবে আপনি বুঝবেন কাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে, কাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না, কাদের নাম রিজেক্ট লিস্টে উঠবে? খসড়া ভোটার তালিকায় নাম ওঠার পরেও কাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে, কাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু লেটেস্ট আপডেট শেয়ার করছি। দেখুন, এখানে বলা হচ্ছে শুক্রবার রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিবিড় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় রাজ্যে বেলা 12টা পর্যন্ত মোট 27,71,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধনের কাজ চলছে। বিপুল সংখ্যক নাম বাদ পড়ার কারণ কি না, নির্বাচন কমিশনের আধিকারিকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাদ পড়া 27 লক্ষেরও বেশি নামের মধ্যে প্রায় 15 লক্ষ নাম তারা হচ্ছে মৃত, মানে মৃত ভোটার। এছাড়াও 2,61,000 ভোটার নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের সংখ্যা 8,88,000, মানে এক বুথ থেকে অন্য বুথে তারা চলে গেছে। একই ভোটারের নাম 2 বা ততোধিক জায়গায় থাকায় ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা প্রায় বলা হচ্ছে 58,168টি। ডিজিটালি তথ্যের নথিকরণে শীর্ষে বাংলা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটারদের তথ্য ডিজিটাইজ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত দেশের মধ্যে শীর্ষে রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের মোট 6,73,68,000 ভোটারের তথ্য ডিজিটাইজ করা হয়েছে, যা সামগ্রিক ভোটারের প্রায় 87.91%। নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য কমিশন অনলাইন ব্যবস্থা করেছে এবং ফর্ম 6 পূরণের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন ভোটারের নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পরেই কিন্তু তোলা যাবে, অর্থাৎ 9ই ডিসেম্বরের পর থেকেই ভোটার কার্ডের কারেকশন বলুন, নতুন ভোটার নাম তোলা বলুন, সমস্ত কিছু কিন্তু শুরু হচ্ছে। 6ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে যে আগামী 6ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই সঙ্গেই মৃত, নিখোঁজ এবং স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের তালিকাও আনুষ্ঠানিকভাবে আলাদা করে প্রকাশ করা হবে। অর্থাৎ খসড়া ভোটার তালিকায় কার নাম থাকলো সেটা আলাদাভাবে প্রকাশ করবে, কে মৃত ভোটার তার আলাদা লিস্ট প্রকাশ হবে, নিখোঁজ ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার তাদের কিন্তু আলাদা আলাদাভাবে লিস্ট প্রকাশ হবে। কমিশনের লক্ষ্য পুরো প্রক্রিয়াটি যেন সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ হয়। এই স্বচ্ছতা নিশ্চিত করতে এবং এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি মুক্ত রাখতে নির্বাচন কমিশন 1990 ব্যাচের রাজ্য ক্যাডারের আইএএস সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় আলাদা করে নির্বাচনী রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। এবার দেখুন কাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে, কাদেরকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে, সমস্ত কিছু বিষয়টা আলোচনা করছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে 9ই ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে 25শে নভেম্বর অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএলওদের। 4ঠা ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন। খসড়া তালিকার পরেই ঝাড়াই বাছাই। প্রশ্ন হচ্ছে ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে। কাদের নাম থাকবে না, কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া তালিকায়। ঠিক আছে, ও কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে। মৃত বা অন্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করবে, যেটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম। এখানে দেখুন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে যে খসড়া তালিকায় কাদের নাম থাকবে না, এনুমারেশন ফর্ম জমা দিলেই আপনাদের নাম খসড়া তালিকায় থাকবে। যারা অনলাইনে জমা দিয়েছেন, অফলাইনে জমা দিয়েছেন, দুজনেরই নাম কিন্তু থাকবে। তারপর বলা হচ্ছে শুনানিতে কাদের ডাকা হবে না, শেষ এসআইআর ম্যাপিংয়ে অমিল হলে, অর্থাৎ 2002-এর যে আপনি তথ্যটা দিয়েছিলেন ফর্মে বাম দিক বা ডান দিকটা যেই ঘরটা আপনি পূরণ করেছিলেন সেখানে যদি অমিল হয়, ম্যাপিংয়ে যদি সমস্যা হয়, আপনার নাম যদি 2002-এর লিস্টে না থাকে বা পূর্বপুরুষদের নাম যদি না থাকে, যদি ম্যাপিংয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে শুনানিতে আপনাকে ডাকা হবে। কাদের নাম বাদ যাবে না, মৃত ভোটার যারা তাদের নাম কিন্তু বাদ যাবে। আরও বিস্তারিত দেখুন কাদের নাম বাদ যাবে না, সাধারণত
প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা, মানে ফর্মগুলো যারা ফিল আপ করেছেন তাদের কাছ থেকে ফর্মগুলো কালেক্ট করে নিয়ে আসছেন বিএলওরা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ হয়েছে। ইতিমধ্যেই সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে ডিলিট করা হচ্ছে। 2025-এর তালিকায় নাম রয়েছে, অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না, তাদের নামও বাদ যাচ্ছে। যাদের ডবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই কেন্দ্রে বা একটা কেন্দ্রে নাম রয়েছে ভোটারের, সেই নাম বাদ যাচ্ছে। মানে অনেকগুলো নাম, ধরুন আপনার নাম এই বুথে রয়েছে আবার অন্য বুথে রয়েছে, সেক্ষেত্রে একটা জায়গায় নাম রেখে বাকি জায়গার নাম কেটে দেওয়া হচ্ছে। দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে কমিশন। অর্থাৎ মৃত ভোটারদের যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে, আপনি যদি তার হয়েও ফর্ম সই করে জমা দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, সেটা আগেই কমিশন বলে দিয়েছিল। এবার এইখানে দেখুন কি বলা হচ্ছে, খসড়া তালিকায় কাজের নাম থাকবে, এনুমারেশন ফর্ম জমা দিলেই নাম থাকছে, শুনানিতে কাজের ডাক হবে না। 2002-এ নিজের নাম না থাকলে কাদের নাম বাদ যাবে, যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম বাদ যাবে। কাদের হেয়ারিং হবে না, খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হেয়ারিংয়ে ডাকা হবে না তেমনটা কিন্তু নয়। যেটা আপনাদেরকে আমি বললাম যে খসড়া তালিকায় আপনার নাম উঠে গেল মানে আপনাকে আর ডাকবে না হেয়ারিংয়ে, সেটা কিন্তু একদমই নয়। কারণ তারপরেই শুরু হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ। ঠিক আছে, 9 ডিসেম্বর পরই ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে কমিশন। ম্যাপিংয়ের কাজ চলবে। ম্যাপিংয়ে না ম্যাচ করলে সেই সময়ে হেয়ারিংয়ের নোটিশ যাবে এবং নোটিশ পৌঁছে দেবেন বিএলওরা। 2002 সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন, ইয়ারও মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই যে নির্বাচন কমিশনের 11টি নথি প্রকাশ হয়েছে, তার মধ্য থেকে যে কোনো একটি নথি আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে। এছাড়াও 2002-এর তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই, তাদেরও কিন্তু হেয়ারিংয়ে ডাকবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে আপনাদেরকে, তাহলেই আপনার নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। তো আধার কার্ড শুধু নিয়ে গেলে কিন্তু হবে না। যদিও নির্বাচন কমিশনের 12 নম্বর ডকুমেন্টসে আধার কার্ড রয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে যে শুধু আধার কার্ড নিয়ে গেলে হবে না। আধার কার্ড যদি আপনি নিয়ে যান, নিয়ে যেতে পারেন, তবে আধার কার্ড নিয়ে গেলেও উপরে যে 11টি ডকুমেন্টস থাকবে তার মধ্য থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবার এখানে কি বলা হচ্ছে দেখুন, খসড়ায় কাদের নাম থাকবে, এনুমারেশন ফর্ম জমা দিলেই নাম থাকছে, শুনানিতে কাদের ডাক না, 2002-এ বাবা মা ঠাকুরদার নাম না থাকলে কাদের নাম বাদ, যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম বাদ। প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে। সাধারণত একটা বুথে 1200-এর বেশি ভোটার থাকার কথা নয়। পাশাপাশি এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে। অর্থাৎ খসড়া ভোটার তালিকা কার কার নাম খসড়া লিস্টে রয়েছে তাদের লিস্টও টাঙানো থাকবে, কাদের নাম বাদ গেছে সেটাও টাঙানো থাকবে। এছাড়াও কমিশন তাদের অনলাইন ওয়েবসাইটেও কিন্তু সেই লিস্ট দেখার অপশান দেবে, সেখান থেকেও অনলাইনেও দেখতে পারবেন। এবার এইখানে কি বলা হচ্ছে দেখুন, যে খসড়া তালিকায় কাদের নাম থাকবে, এনুমারেশন ফর্ম জমা দিলেই নাম থাকছে, শুনানিতে কাদের ডাক, ফর্মের তথ্য ও কমিশনের তথ্য অমিল হলে শুনানিতে ডাক হবে, কাদের নাম বাদ যাবে না, ডবল এন্ট্রি ভোটার যারা তাদের নাম বাদ যাবে। প্রসঙ্গত শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে 4 ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে। আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, এবং বর্তমানে কিন্তু আজকে শনিবারেও যে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে তার সাথেও কিন্তু নির্বাচন কমিশনের আমাদের যে পশ্চিমবঙ্গের সিইও দপ্তর তাদের কিন্তু একটা বৈঠকও হয়েছে। সেখানে কিন্তু যত দ্রুত সম্ভব এই যে ডিজিটাইজেশন করার কাজ সেটা কিন্তু শেষ করতে বলা হয়েছে। দেখুন আমি একটু বিষয়টা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, কাদেরকে হেয়ারিংয়ে ডাকবে। দেখুন আপনি যে ফর্ম জমা দিয়েছেন, অনলাইন বলুন অফলাইন বলুন, আপনাদের কারো নাম বাদ যাবে না। আমি আবারও একবার বলছি, আপনারা যারা যারা সই করে ফর্ম জমা দিয়েছেন বা অনলাইনে জমা দিয়েছেন, আপনাদের এখন কারো নাম বাদ যাবে না, সকলের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে। এই বিষয়টা বোঝাতে পেরেছি। এবার খসড়া ভোটার তালিকায় নাম ওঠার পর নির্বাচন কমিশন ম্যাপিংয়ের কাজ করবে। ওই ম্যাপিং করার সময় আপনি তো 2002-এ কার নাম রয়েছে সেখানে দিয়েছেন, নিজের নাম রয়েছে না আপনার বাবা মা দাদু ঠাকুমা ঠাকুরদা, আপনি পূর্বপুরুষদের সেখানে তথ্য দিয়েছেন, সেগুলো ম্যাপিং করবে নির্বাচন কমিশন। এবার ম্যাপিং করতে যাচ্ছে যখন দেখতে পাচ্ছে ডাইরেক্ট ম্যাপিং হয়ে যাচ্ছে, তখন কোনো সমস্যা নেই, ডাইরেক্ট আপনার নামটা ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে, ম্যাপিংটা যদি সহজভাবে হয়ে যায়। এবার আপনি ম্যাপিংয়ে ধরুন ভুল তথ্য দিয়েছেন, ম্যাপিং করা যাচ্ছে না,
আপনার পূর্বপুরুষদের তথ্য পাওয়া যাচ্ছে না, তখন আপনাকে হেয়ারিংয়ের নোটিশ পাঠাবে। ঠিক আছে, এটা একটা কারণ গেল। আরেকটা কারণ কি না, আপনি নির্বাচন কমিশনের যে সম্পর্ক বেঁধে দেওয়া হয়েছিল যে বাবা মা, বাবার বাবা, বাবার মা, মায়ের বাবা, মায়ের মা, ঠিক আছে, এই যে 6টা সম্পর্ক, এই 6টা সম্পর্কের বাইরে কেউ যদি অন্য সম্পর্ক দিয়ে থাকে, ধরুন ভাই দিয়েছে, দাদা দিয়েছে, কাকু দিয়েছে, জেঠু দিয়েছে, মামা দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ইয়ারও চাইলে আপনাকে হেয়ারিংয়ের জন্য ডাকতে পারে। বুঝতে পেরেছি, এটা একটা কারণ গেল। আরেকটা কারণ, আপনি সমস্ত কিছু সঠিক দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনের মনে হচ্ছে কোথাও কিছু একটা তাদের সন্দেহ মনে হচ্ছে, কিছু তারা বুঝতে পারছে না, সেক্ষেত্রেও ইয়ারও মনে করলে আপনাকে হেয়ারিংয়ের জন্য ডাকতে পারে। হেয়ারিংয়ে ডাকতে পারে সম্পূর্ণ ইয়ারের উপর নির্ভর করছে। ইয়ারও তার যদি মন চায় যে এটা ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হেয়ারিংয়ে ডাকতে পারে। এটা বোঝাতে পেরেছি। এবার হেয়ারিংয়ে আপনাকে ডাকলো, হেয়ারিংয়ে ডাকা মানেই আপনার নাম যে কেটে দেবে তা কিন্তু নয়। হেয়ারিংয়ে ডাকলো মানে আপনার জাস্ট যাচাই হবে। আপনাকে হেয়ারিংয়ে ডাকলো, নির্বাচন কমিশন যে ডকুমেন্টসের লিস্ট দিয়েছে সেই লিস্ট থেকে যে কোনো একটা অরিজিনাল কাগজ আপনি নিয়ে যাবেন এবং আপনার পূর্বপুরুষ কার নাম লাস্ট এসআইআরে ছিল সেটা আপনি লিস্ট থেকে তাদেরকে দেখাবেন, বোঝাবেন যে দেখুন আমার এনার নাম এখানে রয়েছে, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আপনি বোঝাবেন, ডকুমেন্টস দেখাবেন, ব্যাস, তাহলেই আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে। বুঝতে পেরেছি। এবার কাদের নাম বাদ যাবে, খসড়া ভোটার তালিকায় থাকার পরেও কাদের নাম বাদ যাবে, ফাইনাল লিস্টে থাকবে না? না, আপনার খসড়া ভোটার লিস্টের নাম উঠে গেছে, কিন্তু যখন হেয়ারিং আপনাকে ডাকছে আপনি কোনো কাগজ দেখাতে পাচ্ছেন না, কারোর সঙ্গে আপনি ম্যাপিং দেখাতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আপনার নাম ফাইনাল লিস্টে তুলবে না। বুঝতে পেরেছি। আপনি যদি কাগজ দেখাতে পারেন, আপনার পূর্বপুরুষদের তথ্য যদি দেখাতে পারেন লাস্ট এসআইআর ছিল, তাহলে কোনো ভয় নেই, আপনার নাম ফাইনাল লিস্টেও কিন্তু থাকবে। বুঝতে পেরেছি। আরেকটা বিষয়, আপনি কোনো কিছুই দেখাতে পাচ্ছেন না, অথচ আপনি ভারতের নাগরিক, আপনার নাম কেটে দিল, ফাইনাল লিস্টে আপনার নাম প্রকাশ হলো না। 2026 ফেব্রুয়ারি মাসে যে ফাইনাল লিস্ট প্রকাশ করবে সেখানে আপনার নাম থাকছে না, কেটে দিয়েছে, তারপরেও কিন্তু আপনি আবার নাম তোলার সুযোগ পাবেন। বুঝতে পেরেছি। তারপরেও আপনি আবার নাম তোলার সুযোগ পাবেন। আপনি অরিজিনাল কাগজপত্র বা আপনার পক্ষে যথেষ্ট প্রমাণ নিয়ে আপনি আবার ফর্ম 6 পূরণ করবেন, আপনার নাম কিন্তু আবারও ভোটার লিস্টে তুলে দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাই অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। হেয়ারিংয়ের নোটিশ আসলে আপনি হাসি খুশি ডকুমেন্টস নিয়ে চলে যান, হেয়ারিং করিয়ে আসুন, আপনার নাম চলে আসবে ফাইনাল লিস্টে। ঠিক আছে, হেয়ারিংয়ের নোটিশ আসতেই পারে, অনেকেরই আসতে পারে, বাড়িতে আসবেই, তা বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হেয়ারিং আসলো মানে যে নাম কেটে দেবে সেটা কিন্তু একদমই ভাবার প্রয়োজন নেই। হেয়ারিং আসুক, ডকুমেন্টস নিয়ে যান, আপনার নাম রয়ে যাবে, একদম সিম্পল বিষয়। বুঝতে পেরেছি। আর এখন যে নামগুলো কাটছে, যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছে, এগুলো কি তথ্য না, যারা মারা গেছে তাদের তথ্য দিচ্ছে, যাদের অনেক জায়গায় অনেক বুথে নাম রয়েছে তাদের তথ্য দেওয়া হচ্ছে, এছাড়াও যাদের বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সমস্ত ভোটারদের তথ্যটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে যে এত ভোটারের নাম বাদ গেছে। কোনোভাবেই আপনারা ভাববেন না যে আপনারা যে ফর্মগুলো জমা দিয়েছেন সেখান থেকে নামগুলো কাটছে, না, সেখান থেকে কিন্তু কোনো নাম কাটছে না। একমাত্র নাম কাটছে মৃত ভোটারদের, স্থানান্তরিত ভোটারদের বা শিফটিং ভোটারদের, ডুপ্লিকেট ভোটারদের, ডবল এন্ট্রি ভোটারদের, ওনাদের নাম কাটছে। বুঝতে পেরেছি আপনাদেরকে। তো যখনই এই এসআইআর পর্ব শেষ হবে, ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবে, তখন এক্সাক্ট সংখ্যাটা জানা যাবে যে টোটাল কত উপভোক্তা আমাদের এই পশ্চিমবঙ্গের বাদ গেল। ঠিক আছে, এখন এই যে সংখ্যাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু দিন দিন বাড়বে। খসড়া ভোটার তালিকা যেদিন পাবলিক হবে সেদিনেও আবার একটা আপডেট আসবে, আবার যেদিনে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবে সেই দিনে ফাইনাল আপডেটটা আসবে, সেই দিনেই আসল তথ্যরা জানা যাবে যে মোট কত বাদ গেল পশ্চিমবঙ্গে এসআইআরের পর। বুঝতে পেরেছি। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি আপনারা ফলো করে রাখতে ভুলবেন না।